ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদের নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আজকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আমি এই মুহূর্তে আছি উদয়ন উচ্চ বিদ্যালয়ে। এখানে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী আছেন। তারাও তাদের মধ্যে হচ্ছে যে ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী এবং জিএস প্রার্থী যারা, তারা ইতিমধ্যে ভোট দিয়ে ফেলেছেন। আর ছাত্রদলের যে ভিপি প্রার্থী আবিদ, তিনি এই কেন্দ্র ঘুরে গেছেন কিন্তু এখনও ভোট দেননি। আমি এখানে সকাল থেকেই যেটি দেখতে পেয়েছি, এখানে যারা দায়িত্বে আছেন তারা বলছেন যে প্রথম 1.5 ঘন্টায়, অর্থাৎ 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, প্রথম 1.5 ঘন্টায় 10 থেকে 15% ভোট গ্রহণ হয়েছে। আর এই কেন্দ্রে মূলত 4টি হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। কবি জসিমউদ্দিন হল, বঙ্গবন্ধু হল, জিয়া হল এবং সূর্য সেন হল, এই হলগুলোর ভোটার রয়েছেন, তারা এখানে ভোট দিচ্ছেন। এইখানে 2টি বক্স মূলত রয়েছে। একটি হচ্ছে যে কবি জসিমউদ্দিন হলের হল সংসদ, যেটি সেই হল সংসদের জন্য একটি ব্যালট বক্স রয়েছে, সেখানে ভোট দিচ্ছেন। এবং তারপরেই ডাকসু অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রার্থীদের জন্য মূলত এই বক্সটি। আপনি মানে সব মিলিয়ে যদি একটু বলতেন যে আজকে পরিবেশ কেমন, ভোটের পরিবেশ কেমন দেখলেন? আমি কবি জসিমউদ্দিন হলে একজন নিয়মিত স্টুডেন্ট। আসার পথে কোনো ধরনের বাধার সম্মুখীন হই নাই। সুন্দরভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, এটা দেখে আমারও খুব ভালো লাগছে। আজকে ঈদের দিন যেমন মানুষ আনন্দ ফুর্তিতে থাকে, আজকে আমার কাছে তেমন মনে হচ্ছে। সবাই স্বতঃস্ফূর্ত, সকালে ঘুমতে উঠে দ্রুত আসছে, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। সার্বিক পরিস্থিতি আমার কাছে অনেক ভালো মনে হচ্ছে। এই প্রথম কি আগে কি কোনো নির্বাচনে, জাতীয় নির্বাচন কিংবা অন্য নির্বাচনে ভোট দিয়েছেন, নাকি এবারই প্রথম কোনো নির্বাচনে ভোট দিলেন? এটাই আমার প্রথম ভোট, এর আগে আমার ভোট দেওয়া হয় নাই। এটাই আমার ভোট দেওয়া অনেক ভালো লাগলো, সুন্দর। এটা আমি চাই যে ডাকসু যাতে পরবর্তী এই ধারাটা অব্যাহত থাকে, যাতে সবাই তার যে নৈতিক একটা দায়িত্ব এটা যাতে পালন করতে পারে, কোনো কারণে যাতে এটা বন্ধ না হয়। এই ভোট এটা আমার প্রথম, এই ভোট দিয়ে আমার খুবই ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, যেটি বলছিলাম যে এখানে মূলত 4টি হলের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই ফ্লোরটিতে এখানে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের যে নিচতলায়, এই নিচতলায় মূলত কবি জসিমউদ্দিন হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন এবং কবি জসিমউদ্দিন হলের ভোটারের সংখ্যা হচ্ছে 1298, অর্থাৎ প্রায় 1300। আর অন্যান্য ফ্লোরগুলোতে, অর্থাৎ প্রত্যেকটি ফ্লোরে আলাদা আলাদা হলের জন্য ভোট গ্রহণের ব্যবস্থা রয়েছে। বঙ্গবন্ধু হলের 1608 জন ভোটার রয়েছেন। শহীদ জিয়াউর রহমান হল 1753 জন ভোটার এখানে ভোট দিবেন। আর সূর্য সেন হলের 1495, অর্থাৎ প্রায় 1500 শিক্ষার্থী এই কেন্দ্রে ভোট দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লাইনে দাঁড়িয়ে আছেন, বেশ সুশৃঙ্খলভাবে আমি দেখেছি শিক্ষার্থীরা, ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। একটু কথা বলার চেষ্টা করি। কয়টি ব্যালট আপনাদের দেওয়া হয়েছে? এবং 6টি ব্যালট দেওয়া হয়েছে। মানে সেটা কি একটু যদি ব্যাখ্যা করে বলতেন যে কোন ব্যালটে কি আছে? আমাদের হচ্ছে ডাকসু নির্বাচন আর হল সংসদ নির্বাচন, 2টা আলাদা নির্বাচন। হল সংসদের জন্য 1টি ব্যালট আর ডাকসুর জন্য 5টি ব্যালট দেওয়া হয়েছে। এমনি কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন আপনি? কখন এসেছেন এবং আসার পর কতক্ষণ অপেক্ষা করতে হচ্ছে? বাইরের লাইনে তেমন বেশি 5-7 মিনিটের মতো, এবং এখানেও 2-3 মিনিটের মতো হয়ে যাচ্ছে আর কি, খুব ফাস্ট। তেমন বেশি আমরা লাইনেও দাঁড়ানো হচ্ছে না, মানে কোনো সমস্যাই হচ্ছে না, খুব তাড়াতাড়ি দিতে পারতেছি। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে খুব বেশি অপেক্ষা করতে হচ্ছে না, খুব দ্রুতই ভোট দিতে পারছেন। একটু আপনার সাথে কথা বলতে চাই, সব মিলে কেমন লাগছে? আসলে সব মিলেই উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। আমরা এই পরিবেশ নিয়ে খুব নিশ্চিন্তে আছি। গণঅভ্যুত্থানের পর এখানে আসলে একটি সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং শিক্ষার্থীরা, যেটা আমি আগেও কথা বলেছি বেশ কয়েকজনের সাথে, তারা যেটা বলছেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে এবং ভোট গ্রহণের মধ্য দিয়েই সুষ্ঠু গণতান্ত্রিক যে ধারা সেটি ফিরে আসবে। আমরা একটু সহকারী প্রক্টর এখানে রয়েছেন, তার সাথে একটু কথা বলতে চাই। স্যার, এমনি কেমন এখানে ভোট গ্রহণ দেখলেন আপনি?
যদি একটু বলতেন সকাল থেকে। ধন্যবাদ। আমরা তো সকাল থেকে একদম ভোর থেকে আছি এবং এটি প্রথম বিষয়টা হচ্ছে খুব টাইমলি আমরা স্টার্ট করতে পেরেছি এবং আমাদের ছাত্ররা, প্রার্থীরা, ভোটাররা সবাই আমাদেরকে সহযোগিতা করেছে, এতটুকু আমরা প্রথমে বলছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয়ত এটা ঠিক যে কোনো ভোটিং বিহেভিয়ারে প্রথম দিকে খুব হ্রাস হয়। এখানে যেহেতু সবচেয়ে বড় কেন্দ্র, এটি প্রায় মোর দ্যান 6000 ভোটার্স এবং প্রথম 2 ঘন্টা পার হলো আমরা খুবই আনন্দ ঘন পরিবেশে আমরা এখনও পর্যন্ত ভোটটা হতে দেখেছি এবং বেশ বড় লাইন বা উৎসাহ উদ্দীপনা চলছে, কোনো রকম অসুবিধা এখনও ফেস করিনি। টুকটাক যতটুকু হয়েছে সেটি হচ্ছে স্পেসের একটু ছোট, যেটি কনজাস্টেড, এর বাইরে এমনিতেই লিগ্যালি কোনো ইস্যু তৈরি হয়নি। আমরা আশা করছি আজকে সারাদিন আমরা সুন্দরভাবে, সাবলীলভাবে, ফ্রি অ্যান্ড ফেয়ার আমরা ভোটগুলো নিতে পারবো ইনশাআল্লাহ। এমনি দু একটা অভিযোগ আমি পেয়েছি যে বাহিরে ছাত্র দলের প্রার্থীরা, আবার ছাত্র দলের প্রার্থীরাও বলেছে যে শিবির প্রার্থীরা যারা আছেন তাদের সমর্থকেরা তাদের হাতে এখনও প্রচারণা চালাচ্ছে। বুঝতে পেরেছি। যেটি এখানে একটা বিষয় আমরা বলি, এই কেন্দ্রে মানে প্রধান যারা প্রতিদ্বন্দ্বী, সবাই প্রতিদ্বন্দ্বী, কিন্তু আমাদের কাছে মানে তবুও মিডিয়ার মাধ্যমে যে প্রতিদ্বন্দ্বীগুলো, প্রধান ছাত্রদল, ছাত্র শিবির, বাকছাস, যারা সবাই অলমোস্ট সব মানে ভিপি, তারপরে জিএস সব প্রার্থী এখানে ভোটার। তো স্বাভাবিকভাবেই এখানে ভোট তাদের সাথে তাদের ফলোয়াররা এসছে, একটু হ্রাস হয়েছে। আর আপনি যে কথাটি বলেছেন এটি খুব মেজর কিছু এখনও মনে হয় নাই। বিধিতে আছে এখানে প্রচারণা করা যাবে না, কিন্তু টুকটাক তারা তাদের যে ছোট কাগজগুলো, নাম এগুলো দিচ্ছে, সেটা আমরা যখন অভিযোগ পাচ্ছি আমরা সাথে সাথে নিবৃত্ত করছি এবং তারা আমাদের কথা শুনছে, এই হচ্ছে কথা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বললাম সহকারী প্রক্টর মাহবুব কায়সার ওনার সঙ্গে। সব মিলিয়ে আমি যেটি দেখতে পেয়েছি যে ভোট গ্রহণ সুষ্ঠু হচ্ছে এখন পর্যন্ত। এখন এই প্রথম 2 ঘন্টায় তেমন কোনো বড় ধরনের আসলে কোনো অভিযোগ এখানে আমি কিংবা বিশৃঙ্খলা আমি আসলে দেখতে পাইনি। আমরা তখন কেন্দ্রের ভেতরে ছিলাম, এবার একটু বাহিরে যেটি দেখা যাচ্ছে যে এখানে নিরাপত্তা কর্মীরা রয়েছেন। এই গেটের মধ্য দিয়ে মূলত শিক্ষার্থীরা প্রবেশ করছে। এরকম আরও কয়েকটি গেট রয়েছে, সেগুলো দিয়ে শিক্ষার্থীরা অর্থাৎ ভোটাররা প্রবেশ করছে এবং তারা ভোট দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর এই যে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যে কেন্দ্রটি, এই কেন্দ্রের বাইরে বেশ ভালো একটি জমায়েত দেখা যাচ্ছে। এখানে শিক্ষার্থীদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে। এখানে গণমাধ্যম কর্মীও রয়েছেন, তেমনি শিক্ষার্থীরাও এখানে দাঁড়িয়ে রয়েছেন। আমরা একজন ভিপি প্রার্থী আব্দুল কাদের, তার সঙ্গে একটু কথা বলি। কাদের, মানে আপনি একটু যদি বলতেন কোন কেন্দ্রের প্রার্থী এবং ভোট দিয়েছেন কিনা? আমি এখনও ভোট দিই নাই। আমি হচ্ছে একটু ভোট কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করার চেষ্টা করতেছি আসলে কি হচ্ছে। তো যেটা দেখলাম সেটা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে অভূতপূর্ব সাড়া দেখেছি। আমরা একটা শঙ্কার মধ্যে ছিলাম যে শিক্ষার্থীরা আসবে কি না, যে নানান হচ্ছে মানে আর্মি মোতায়েন করবে, পরীক্ষা নানান বিড়ম্বনার মধ্যে শিক্ষার্থীরা আসবে কিনা। আজকে দেখলাম এত রোদের মধ্যেও কিন্তু নারী শিক্ষার্থীরা বিশেষ করে আপনার সবাই আসতেছে, যারা হলে আবাসিক অনাবাসিক সবাই আপনার ভোট কেন্দ্র স্বতঃস্ফূর্ত মনে হচ্ছে ঈদের দিনের মতো আনন্দ উদযাপন করতেছে, এত কষ্ট সহ্য করে যাচ্ছে। তো সেই জায়গা থেকে তবে একটা বিশৃঙ্খলা কিংবা যদি অশরীর সংকেতের কথা বলি, নির্বাচন কমিশন যে আপনি যদি এ পাশে দেখেন যে 100 গজের মধ্যে দাঁড়িয়ে থেকে স্লিপ দেওয়া কিংবা হচ্ছে নানান তাদেরকে ম্যানিপুলেট করার যে অপচেষ্টা করা হয়, সেটার জন্য হচ্ছে নির্বাচন কমিশন বিভিন্ন আচরণবিধি সেট করে দিয়েছেন। আমরা দেখেছি তারা বলেছেন তারা বিভিন্ন লোকবল তারা এখানে নিয়োগ করবেন। আমরা কোনো লোকবল এখন দেখতে পাই না, বিশৃঙ্খলা দেখতে পেয়েছি। যারা প্রার্থী আছেন প্রার্থীগণ হচ্ছে কে যে দেখা যাচ্ছে হুড়মুড় করে ভোট কেন্দ্রের ভিতরে ঢুকে যাচ্ছেন। আজকে দেখলাম হচ্ছে আমাদের ছাত্র দলের একজন বিপি প্রার্থী, তিনি হচ্ছে কি ভোট কেন্দ্রে ঢুকে গিয়েছেন। কিন্তু এই জায়গাটা নির্বাচন কমিশন স্ট্রিক্টলি দেখার অনুরোধ রইল, আমরা দাবি জানাচ্ছি। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। ডাকসু নির্বাচনের মধ্যে থেকে কি গণতান্ত্রিক ধারা আবার ফিরবে, আপনার কি মনে হচ্ছে? সেটা অবশ্যই ডেফিনেটলি আমাদের আজকে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি মনে হচ্ছে বাংলাদেশ 5 আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তীতে আমরা যে নতুন আশা আকাঙ্ক্ষা আমরা দেখেছিলাম সেটা বাস্তবায়িত হতে যাচ্ছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে কতদিন পর মানুষজন ভোট দিতে পারতেছে, তাদের এই তীব্র রোদের মধ্যে দাঁড়িয়ে তাদের হাসি মুখ দেখে বোঝাচ্ছে গণতন্ত্র ফিরবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা একজন ভিপি প্রার্থী আব্দুল কাদের, তার সঙ্গে কথা বলছিলাম। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ সব মিলিয়ে এখানে ভোটার সংখ্যা 40,000-এর মতো। এর মধ্যে প্রায় অর্ধেকই আসলে নারী ভোটার। এই 8টি কেন্দ্রের মধ্যে আমি একটি মাত্র কেন্দ্রের আপডেট আপনাদের কিংবা সর্বশেষ সংবাদ আপনাদের জানালাম। এরপরে পরবর্তী কোনো কেন্দ্রের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আবারও আপনাদের সামনে আসব।